একটাই ওনার কান্নাকাটি করে, একটাই ওনার জেদ যে না উনি ডাইরেক্ট বিদেশ যাবেন। এবার আর বিচারক একবারও বলেননি যে না ওনার চোখে চিকিৎসা করা যাবে না। এবার যার বিরুদ্ধে ধরুন 16খানা কেস পেন্ডিং রয়েছে, ক্রিমিনাল কেস, তো সেই কেসের এগেনস্টে উনি বিদেশ যাবেন কোনো রকম, আর যদি উনি চলে গিয়ে যদি না ফিরে আসেন তার গ্যারান্টি কি নেবে? 2016 থেকে তো উনি আমাদের মতো পশ্চিমবঙ্গের সাধারণ অনেক মানুষের ডিজে বাজিয়েছেন, আজকে ওনার ডিজে বাজছে এবং হাইকোর্ট বাজাচ্ছে, খুব সুন্দর আমরা সবাই শুনতে পাচ্ছি সেই ডিজে আওয়াজ। এত কেস ওনার বিরুদ্ধে হয়ে রয়েছে, যে কোনো সময় উনি অ্যারেস্ট হয়ে যেতে পারবেন। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে ওনাকে ওনাকে গ্রেফতারের কথা বলেছেন, হয়তো এই আশঙ্কাতে উনি এখান থেকে পালিয়ে যেতে চাইছেন। আপনি কি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি গ্রেফতার হবে? না, কোনোদিনই গ্রেফতার হবে। এখনো কিন্তু অভিষেককে ব্যানার্জিকে উইদাউট কোনো নোটিশ ছাড়া অ্যারেস্ট করা যায়, কিন্তু সেটা হবে না, কোনোদিনও দেবো না। এবার কাল যদি আমি কোনো কারণে আক্রান্ত হই, সার্ভিলেন্সে উনি আসছেন যখন, তখন দেখা গেল আমি তার আগে মার্ডার হয়ে গেলাম, তো সার্ভিলেন্সের আমার কি প্রয়োজন? অভিষেক মানে কালীঘাটের কাকু বলেছিলেন ওকে কাউকে কখনো আমার বসকে ধরা যাবে না, সাহেবকে, ওই সাহেবকে ধরা যাবে না। তো সাহেবকে ধরার একটাই মাত্র চাবিকাঠি, একটাই কি মাস্টার কি, সেটা সুমিত্রা। তো সুমিত্রাকে অ্যারেস্ট করলেই সব বেরিয়ে যাবে। আমরা কেবল এই বিনয় মিশ্র, আমরা কেবল অভিষেক ব্যানার্জি, আমরা কেবল সুমিত্রা এইগুলো বলছি, আমরা কিন্তু একবারও বলছি না যে এই লোকগুলো কাদের সাহায্যে এই কাজগুলো করেছেন। তারা কিন্তু সকলেই কিন্তু পুলিশ প্রশাসনের লোক। ওনার চিকিৎসা উনি করবেন, এতে কোনো কারোর বলার কিছু নেই, কিন্তু যেহেতু ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে এবং সেগুলো অলরেডি এফআইআর হয়ে গেছে, প্রায় 16টার উপর অভিযোগ আছে, আমারও একখানা অভিযোগ এখনো পেন্ডিং আছে, সেটা এফআইআর হয়েছে কিন্তু এখনো নোটিশ হয়নি। তো এই অবস্থায় উনি যদি বিদেশ চলে যান, আমার মনে হয় প্রত্যেকটা তদন্তই ব্যাহত হবে। তো মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের উনি যা অবজারভেশন দিয়েছেন তা একদম সঠিক। আর বিচারক একবারও বলেননি যে না ওনার চোখে চিকিৎসা করা যাবে না। ওনাকে বলা হয়েছিল যে না আপনি এসএসকেএম এ আপনি দেখিয়ে তারপর আপনি রিপোর্ট দিন, তারপরে ন্যাচারালি এটা যে কেউ করবে, কিন্তু ওনার পার্টিকুলার একটাই ওনার কান্নাকাটি করে, একটাই ওনার জেদ যে না উনি ডাইরেক্ট বিদেশ যাবেন। এবার যার বিরুদ্ধে ধরুন 16খানা কেস পেন্ডিং রয়েছে, ক্রিমিনাল কেস, তো সেই কেসের এগেনস্টে উনি বিদেশ যাবেন কোনো রকম, আর যদি উনি চলে গিয়ে যদি না ফিরে আসেন তার গ্যারান্টি কি নেবে? তা কাউকে তো গ্যারান্টি নিতে হবে। আর এখানে এত কোটি টাকার দুর্নীতি আছে, এখনো তো নিয়োগ দুর্নীতিতে ওনার মানে হয়তো সরাসরি ইনভলভমেন্ট না আসলেও ওনার একটা কানেকশন পাওয়া গেছে। এইগুলো যদি মানে আগামী দিনে যদি উনি না ফিরে আসেন, তখন তো এই সমস্ত তদন্ত ব্যাহত হয়ে যাবে। আর তার উপর এইসব মানে রাজনীতির কথা বুঝতেই পারছেন, কে কখন কিভাবে কি হয় কেউ আমরা জানি না। তো ঠিক আছে, যেটা আজকে অবজারভেশন যা দিয়েছেন মাননীয় হাইকোর্ট, তাতে আমরা খুশি। আপনারা তো একাধিক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনাকে থ্রেট করা হয়েছে, সেই প্রসঙ্গ আপনি বারংবার তুলে ধরেছেন। দেখুন, থ্রেট তো আমার কাছে রয়েছে, সেটা তো মানে আমার বিধাননগর এসিজিএম কোর্ট আমাকে অর্ডার দিয়ে আমাকে সিকিউরিটি দেওয়ার কথা, আমি আজ অব্দি সেই সিকিউরিটি পাইনি। বাগুইটি থানার আইসি যিনি সঞ্জয় ঘোষ আছেন এবং সেকেন্ড অফিসার শেখ তাজউদ্দিন, ওনাদের কাছে বারংবার আমি গেছি সিকিউরিটির জন্য। ওনাদের একটাই বক্তব্য যে আপনার বাড়িতে আপনার সার্ভিলেন্স হচ্ছে, সেই সার্ভিলেন্সটাই আমরা করব, আমরা দেবো না। এবার কাল যদি আমি কোনো কারণে আক্রান্ত হই, সার্ভিলেন্সে উনি আসছেন যখন, তখন দেখা গেল আমি তার আগে মার্ডার হয়ে গেলাম, তো সার্ভিলেন্সের আমার কি প্রয়োজন? তো মানে বাগুইটি থানার আইসি সঞ্জয় ঘোষ আর সেকেন্ড অফিসার শেখ তাজউদ্দিন, এনাদের বক্তব্য যে বিধাননগরের পুলিশ কমিশনার নাকি ওনাদেরকে কোনো নির্দেশ দেননি। তো ন্যাচারালি এটা কার দায়ভার, কে দায়ী, কে নির্দেশ দিয়েছেন, কে নির্দেশ দেননি, এসব তো আমরা জানি না। আমি সিকিউরিটি পাচ্ছি না, যে কোনো সময় আমি মার্ডার হয়ে যেতে পারি, তো এইটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো কথা হয় না। দাদা, এখানে আরেকটা প্রসঙ্গ উঠছে, আপনার কি মনে হয় এটা শুধুই কি চোখের চিকিৎসা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, আমার দেখুন, আমরাও তো সাধারণ মানুষ, আর আমরাও যেটা বুঝি, যেহেতু আমরা ক্রাইম নিয়ে কাজ করি, আমাদের কিছু একটা অবজারভেশন থাকে। এখানে পুরোপুরি চোখের বিষয় নয়। আমার মনে হচ্ছে এখানে কোনো কিছু হাইড হচ্ছে, কি হাইড হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু কিছু একটা হাইড অ্যান্ড সিক একটা খেলা আছে। কি এমন খেলা যেটা বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম যেতে চাইছে না, বারবার বিদেশ যেতে চাইছে?
দেখুন কি বিনয় মিশ্র হওয়ার চেষ্টা করছেন? দেখুন ওটা আমি বলতে পারবো না, হয়তো এটাও হতে পারে যে উনি এই কেস থেকে মানে এত কেস ওনার বিরুদ্ধে হয়ে রয়েছে, যে কোনো সময় উনি অ্যারেস্ট হয়ে যেতে পারবেন। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে ওনাকে ওনাকে গ্রেফতারের কথা বলেছেন, হয়তো এই আশঙ্কাতে উনি এখান থেকে পালিয়ে যেতে চাইছেন, এটাও হতে পারে। আর একটা বক্তব্য, আপনার অভিযোগ ছিল যে 4 তারিখ ডিজে বাজবে। না, এখন তো ওনার ডিজে বাজছে, তো অসুবিধা তো নেই, উনি অন্যের ডিজে বাজিয়ে এসেছেন। লাস্ট 2016 থেকে তো উনি আমাদের মতো পশ্চিমবঙ্গের সাধারণ অনেক মানুষের ডিজে বাজিয়েছেন, এবং যার মানে সেই ডিজের ফলাফলে আমারও জীবন আছে, আমারও জীবন, আমারও পরিবার বলে আর কিছু নেই, আমার হারাবার আছে কিছু নেই। তো উনি এতদিন অন্যের ডিজে বাজিয়েছেন, অন্য সবার ডিজে বাজিয়েছেন, আজকে ওনার ডিজে বাজছে এবং হাইকোর্ট বাজাচ্ছে, খুব সুন্দর, আমরা সবাই শুনতে পাচ্ছি সেই ডিজে আওয়াজ। এটাই 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 জীবন, এটাকেই জীবন মানে কর্মার আহ, ফলাফল বলে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায় পলাতক, তার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ বারংবার উঠে আসছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। বলছি, সুমিত রায় কি এখনো বেঁচে আছেন? দেখুন, আমার এটা মনে হয় না তাকে মারবে, কারণ মারার মতো সেই ইয়েটা হয়তো হবে না। কিন্তু হ্যাঁ, সুমিত রায়কে খুঁজে খুঁজে পাওয়াটা খুব জরুরি, কারণ অনেক অঙ্কের হিসেব মিলবে যদি সুমিত রায় ধরা পড়ে। কারণ দেখুন, এই পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতিটা হয়েছে, শুধু তো এখানে অভিষেক ব্যানার্জি একা দাঁড়িয়ে মানে দায়ী, এ কথা কখনোই বলা যাবে না। এই এখানকার যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সবকিছুই 2016-র পর থেকে হয়েছে। এই যত দুর্নীতি আপনি দেখবেন সব 2016-র পর থেকে। এইটা 2016 থেকে কেন কেন এই 2016 থেকেই সমস্ত দুর্নীতির কথা বলা হয়েছে, এবং যে কারণে আমাকে সবার আগে আটকানো হয়েছিল। 2017-তে আমাকে তাড়াতাড়ি করে আটকানো হয়েছিল, কারণ আমি তখন সব এক্সপোজ করে দিচ্ছিলাম। 2017 সালে আমাকে তড়িঘড়ি অ্যারেস্ট করা হয়। এটা জন্য অনেক অনেক কিছু কারণ আছে, এখানে অনেক পুলিশ অফিসার জড়িয়ে আছে, অনেক বড় 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 পুলিশ অফিসার, আইপিএস, WBPS, বিভিন্ন থানার আইসি এখন যারা হয়ে আছেন, এবং প্রচুর লোক জড়িয়ে আছে। এদের কারোর নাম কিন্তু ফ্রন্টে আসছে না এখনো অব্দি। আমরা কেবল এই বিনয় মিশ্র, আমরা কেবল অভিষেক ব্যানার্জি, আমরা কেবল সুমিত রায় এইগুলো বলছি। আমরা কিন্তু একবারও বলছি না যে এই লোকগুলো কাদের সাহায্যে এই কাজগুলো করেছেন। তারা কিন্তু সকলেই কিন্তু পুলিশ প্রশাসনের লোক। এই পশ্চিমবঙ্গে পুলিশ এবং প্রশাসনে আজও যারা আছেন, হয়তো কিছু হয়তো রিটায়ার করেছে, কিন্তু এদের পুরো একটা চেন কাজ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আমি পুলিশ ছিলাম, মানে পুলিশের আধিকারিক ছিলাম, পুলিশের প্রশাসনের দায়িত্ব আমি সামলেছি, তখন পুলিশকে আমি এরকম দেখিনি। এখন তো পুলিশ নাকি পারমিশন দেয় না, তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। আমি আপনাকে একটা কথা বলি, 2023 সালে আমার একটা কমপ্লেন হোম মিনিস্ট্রি অফ হোম ডিপার্টমেন্টে করা হয়েছিল, এবং রাজ্যের ডিজিপি পশ্চিমবঙ্গ পুলিশকে করা হয়েছিল 2023 সালে। সেটা হোম মানে মিনিস্ট্রি অফ হোম থেকে পুরো ইনভেস্টিগেশন টিম কলকাতায় এসেছিলেন, এসে পুরো ইনভেস্টিগেশন করেছিলেন। ইনভেস্টিগেশন করে ওনারা একটা রিপোর্ট ওনারা আমাদের পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলেন, এবং সেখানে জ্ঞানমান সিং এর এগেনস্টে এবং জ্ঞানমান সিং এবং তার অন্যান্য যে টিম তাদের এগেনস্টে এনকোয়ারি কথা ওখানে বলা আছে। আজ অব্দি সেই এনকোয়ারি হয়নি। ওই এনকোয়ারিটা যদি ঠিকমতো হয়, আমি আপনাকে কথা দিচ্ছি, এই মমতা ব্যানার্জির আমলে পুলিশ প্রশাসনে কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, এই পুলিশ এবং প্রশাসন, রাজ্য প্রশাসন, এবং কারা কিভাবে যুক্ত, ওই এনকোয়ারিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই এনকোয়ারিটা কিন্তু আজ অব্দি হয়নি, এটা ধামাচাপা পড়ে রয়েছে। আপনি কি মনে করছেন সুমিত রায়কে যদি ধরা যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার, তাই কি একদম। সুমিত রায় পলাতক? একদম, এর মধ্যে কোনো দ্বিমত নেই। সুমিত রায় যদি অ্যারেস্ট হয়, সবকিছু বেরিয়ে যাবে, কারণ সেই সব জানতো। অভিষেক মানে কালীঘাটের কাকু বলেছিলেন, ওকে কাউকে কখনো আমার বসকে ধরা যাবে না, সাহেবকে। ওই সাহেবকে ধরা যাবে না। তো সাহেবকে ধরার একটাই মাত্র চাবিকাঠি, একটাই কি মাস্টার কি, সেটা সুমিত রায়। তো সুমিত রায়কে অ্যারেস্ট করলেই সব বেরিয়ে যাবে, এর মধ্যে দ্বিতীয় কোনো মানে মতামত নেই। বাকি যারা দুর্নীতি করেছেন পুরো পশ্চিমবঙ্গে জুড়ে, তারা হচ্ছে শাখা পোশাখা, কিন্তু মেন মাথা হচ্ছে আপনার কালীঘাট। আর এই কালীঘাটের মেন মাথা মানে চাবিকাঠিটাই হচ্ছে সুমিত রায়। তো এই মাস্টার কিকে ধরলেই সব মানে দুধ কা দুধ পানি কা পানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছে? এটা তো বলা যাবে না, আমি আমি তো আর এটা আমি জানি না। ওর যে লাস্ট লোকেশন ওনার বাড়িতেই পাওয়া গেছে, তো সুতরাং নিশ্চয়ই পুলিশের আগে থেকে একটা সার্ভিলেন্স ছিল যে ওর বাড়িতে ঢুকেছে, তার মানে তখন থেকেই সার্ভিলেন্স আছে। তো তারপর মোবাইল বন্ধ হয়ে যাওয়া বা তার সার্ভিলেন্সে মানে তার নেটওয়ার্ক পাওয়া না পাওয়া যাওয়া, এগুলোর পিছনে অনেক বড় রহস্য আছে।
এবং সেটা কি রহস্য সেটা পুলিশই বলতে হবে, সেটা আমরা বলতে পারবো না। আপনার যে একাধিক অভিযোগগুলো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আপনি কি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি গ্রেফতার হবে? না, কোনোদিনই গ্রেফতার হবে না। আমি আপনাকে বলছি কোনোদিন গ্রেফতার হবে না। এর নাম রাজনীতি। ভারতবর্ষে এইভাবেই চলে, ভারতবর্ষে দুর্নীতি এইভাবেই হয়, ভারতবর্ষে খুব রেয়ার অ্যারেস্ট হয়। এবং অভিষেক ব্যানার্জি যে লেভেলের মানুষ এবং যে লেভেলে উনি নিজেকে নিয়ে গেছেন, ওনাকে গ্রেফতার করা এত সহজ না। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে হ্যাঁ ওকে আমরা অ্যারেস্ট করব, কিন্তু মা- আমি জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করছেন ওনাকে অ্যারেস্ট করার, কিন্তু কি জানেন তো, আমাদের মানে ভারতবর্ষের যে পুরো সিস্টেমের যে স্ট্রাকচার, তাতে অনেকের অনেক রকমের স্বার্থ জড়িয়ে থাকে। এবার কার কি স্বার্থ জড়িয়ে আছে, কে কোথায় কার সাথে কানেক্টেড, এগুলো আমরা কেউ জানি না। যদি অ্যারেস্ট হওয়ার হতো, এখনো কিন্তু অভিষেককে ব্যানার্জিকে উইদাউট কোনো নোটিশ ছাড়া অ্যারেস্ট করা যায়, কিন্তু সেটা হবে না কোনোদিনও। নোটিশ করবেন, নোটিশ করলে উনি রক্ষা কবচ নেবেন, রক্ষা কবচ উনিও পাবেন, পেলে উনি আবার সুপ্রিম কোর্ট যাবেন। এই মানে লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে 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 দেখবেন আগামী 10 বছর কেটে গেছে, দুটো ইলেকশন চলে গেছে, অ্যারেস্ট হবে না।